আপনার মেয়েকে কোচিং তো আমি দিয়ে দেব, কিন্তু আপনি কি আমার ফিস দিতে পারবেন? কত ফিস আপনার স্যার? শুধু 30,000 টাকা মাত্র। কিন্তু মাস্টারমশাই, আমার কাছে তো কিছুই নেই দেওয়ার জন্যে। আপনার এই সুন্দরতা আপনার এই টাকার থেকে কম আছে নাকি? স্যার, আপনি যেটা বলেছিলেন আমি সেটা করেছি। এবার আপনি আমার মেয়েকে ভালো করে পড়াবেন। আপনি একদম চিন্তা করবেন না, বুঝে নিন আপনার মেয়ে ডাক্তার হয়ে গেছে। কাল যেখানে টপিকটা ছেড়েছিলাম আজ ওখান থেকে পড়া শুরু করি। আরে তুমি আমাকে স্যারের নজর দিয়ে দেখো না, কেন কি আমার যেখানে নজর আছে প্রথমে ওটা করি। মানে? তুমি আজ আবার মদ খেয়ে এসছো? এইভাবে কি করে চলবে? এইদিকে আয় তুই। তোকে দেখতেই শালা আমার নেশা কেটে যায়। কি হলো? তুই আজ এত উদাস কেন? বল, কি হলো? আজ মাস্টারমশাই আসেননি নাকি? এসেছিলেন মা। তাহলে কি হয়েছে? তুই তাড়াতাড়ি কেন চলে এলি? মা, তুমি তো জানো যে 3 মাস ধরে আমি টিউশনে ফিস দিইনি, তাই মাস্টারমশাই আজ পুরো ক্লাসের সামনে আমাকে অপমান করেছে, পুরো রাগ উগড়ে দিয়েছে আমার ওপরে। আর আমার এক্সামও কাছে চলে এসছে। আমার মনে হচ্ছে না যে এইবার আমি পাশও করতে পারবো। তুই চিন্তা করিস না, তুই শুধু পড়াশোনায় মন দে। আজ বাবা আসবে তো, আমি ওনার সাথে কথা বলবো। ব্যাস মা, কি হবে বাবার সাথে কথা বলে? আমার পড়াশোনা নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই। তুই চিন্তা করিস না, তুই শুধু পড়াশোনা কর, কারণ তোকে ডাক্তার হতে হবে, বুঝলি? বাকিটা আমি সামলে নেব। অনেক হয়েছে মা। তুমি চলে এসছো? না, এখন কোথায় এসছি? দেখতে তো পাচ্ছিস, তাহলে জিজ্ঞেস করছিস কেন তুই? হ্যাঁ চলো, আমি তোমাকে খাওয়ার জন্য কিছু দিচ্ছি। আরে আমি খাবো না, সর এখান থেকে। তোর হাতের আমি খেয়ে এসছি, আমার ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে দে।
শোনো না, আমার কিছু দরকারি কথা ছিল তোমার সাথে। আরে কি কথা বলতে যাস তুই? ওই আমাদের মেয়ে, ওর 3 মাস ধরে কোচিংয়ে ফিস দেওয়া হয়নি। ওর ওর এক্সাম আসতে চলেছে, তো কিছু টাকা দিয়ে দাও না। আরে কিসের ফিস? হ্যাঁ হ্যাঁ, আরে বিয়ের পর তো ওই ঘরের কাজই করতে হবে। ওকে রুটি বানানো শেখা, ওকে কাপড় কাচা শেখা। তুমি কি ধরনের কথা বলছো? আমাদের মেয়ে পড়াশোনাতে কত ভালো জানো? ও পড়াশোনা করে আমাদের নাম উজ্জ্বল করবে, ডাক্তার হবে ও। এইসব ডাক্তার কি রে? ও পড়ে ছড়ে কি করবে? হ্যাঁ, ও পড়ার পর ও কি করবে? ওকে ওই বাড়ির কাজই তো করতে হবে, ওটাই করতে দে ওকে। ওকে রুটি বানানো শেখা আগে। কিন্তু আরে চপ, একদম চপ। সালা এত কষ্ট করে আসি আমি এখান থেকে, হ্যাঁ, তারপর তোর কিরকির শুনে আমার মাথা খারাপ হয়ে গেছে। চল আমাকে ঘুমাতে দে এখন। কিন্তু ও চপ একদম। তুই আজ কোচিং যাসনি? মা তুমি তো জানো, যতক্ষণ আমি ফিস দিতে পারবো না ততক্ষণ ক্লাস করতে দেবেন না আমাকে। আর কাল আমি বাবার সব কথা শুনেছি। বাবার কোনো যায় আসে না আমার পড়াশোনা নিয়ে। আরে তুই তোর বাবার কথা এত পাত্তা দিস না, ও তো মদকে যা ইচ্ছে তাই বলে। তুই শুধু পড়াশোনা কর, তোকে ডাক্তার হতে হবে। মা ডাক্তারি পড়াশোনা করতে গেলে অনেক টাকা পয়সা লাগে, আর সরকারি কলেজের স্কলারশিপ নিতে গেলে পুরো দেশের মধ্যে টপার আসতে হবে। ওই তোর বন্ধু আছে প্রিয়া, ও তো ডক্টরি করছে না? ওর মা তো অফিসে ঝাড়ু পোছা করে, ও তো বড় কলেজেই পড়ছে। ওর মা বাড়িতে পড়ানোর জন্য খুব ভালো টিচার রেখেছিল মা। উনি সবাইকে পড়ান না, উনি বেছে বেছে সবাইকে পড়ান, কিন্তু যাকে পড়ান তার লাইফ তৈরি হয়ে যায়। তুই ওই মাস্টারমশাই নাম্বার দে, আমি এক্ষুনি কথা বলছি। কিন্তু মা ওনার ফিস। তুই ওটা চিন্তা করিস না, আমি ওনার সাথে কথা বলছি আর আমাদের বাড়ির সমস্ত অবস্থা বলবো। যদি উনি ভালো মানুষ হন তাহলে নিশ্চয়ই রাজি হয়ে যাবেন। তুই না আমাকে ব্যাস নাম্বারটা দে। ঠিক আছে মা, নাম্বারটা দে। হ্যাঁ মা, 903345। হ্যালো হ্যালো মাস্টারমশাই, নমস্কার। নমস্কার। আমি অঙ্কিতার মা বলছিলাম। হ্যাঁ বলুন। আমি চাইছিলাম যে আপনি অঙ্কিতাকে টিউশন পড়িয়ে দিতেন। অ্যাকচুয়ালি আমি আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি, আর আমার মেয়ের ভবিষ্যতের কথা স্যার, প্লিজ পড়িয়ে দিন। ঠিক আছে, আপনি নিজের অ্যাড্রেস আমায় পাঠিয়ে দিন, আমি সন্ধেবেলা চলে আসবো। হ্যাঁ হ্যাঁ একদম, এক্ষুনি আপনাকে পাঠাচ্ছি। থ্যাংক ইউ। মাস্টারমশাই রাজি হয়ে যান না, তাহলে ব্যাস আমার মেয়ের ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে। আপনি? কোচিন। ও মাস্টারমশাই, আসুন আসুন। হ্যাঁ, তাহলে আপনার মেয়েকেই টিউশন চাই না? আগে হ্যাঁ। তাহলে কোথায় ও? ও ভেতরে আছে, আমি ডাকছি। অঙ্কিতা, অঙ্কিতা মা এদিকে এসো। দেখ মাস্টারমশাই এসছেন, তাড়াতাড়ি আয়। হ্যাঁ মা। আরে রে, না 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 বেটা, তোমায় নিচে পায়ে পড়তে হবে না।
অঙ্কিতা তুমি রুমে যাও, আমি তোমার মায়ের সাথে একটু কথা বলি। ওকে স্যার। মা ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ তাহলে রেখাজি, হ্যাঁ স্যার। আপনার মেয়েকে তো আমি পড়িয়ে দেবো, কিন্তু কি আপনি আমার ফিস দিতে পারবেন? কত ফিস আপনার স্যার? এই কিছু 30,000 টাকা মাইনে। 30,000? স্যার আমরা গরিব মানুষ, মাসের রেশনই খুব মুশকিলে নিয়ে আসি, আর তার উপর 30,000 টাকা তো। কিন্তু কিন্তু আমি একসাথে নয়, কিন্তু ভাগে ভাগে নিশ্চয়ই দিয়ে দেবো। আরে রেখাজি, আমি কোনো ব্যাংকের লোন চাইছি না, আপনি আস্তে আস্তে দিয়ে দেবেন। যে দিতে তো আপনাকে একসাথেই হবে। স্যার ওই আমার মেয়ের মেডিকেলের এক্সাম কাছেই এসে গেছে, আর তাছাড়া আপনি প্রিয়াকেও তো পড়িয়েছেন, ওর ভবিষ্যৎ বানিয়েছেন স্যার, আমার মেয়েটারও বানিয়ে দিন স্যার। আরে রেখাজি, শুধু প্রিয়াই না, ওর মতন অনেক গরিব মেয়ে আছে জানেন তো, মেডিকেল কলেজ থেকে পড়ে ডাক্তার হয়ে যাবে ওরা। কেন কি আমি ওদের কোচিং দিয়েছি। কিন্তু রেখাজি, সব জিনিসের একটা দাম হয়। কিন্তু মাস্টারমশাই, আমার কাছে তো কিছুই নেই দেওয়ার জন্যে। আরে মিথ্যে বলছেন কেন রেখাজি, অনেক কিছু তো আছে আপনার কাছে দেওয়ার জন্য। আপনি কি বলতে চাইছেন আমি কিছু বুঝতে পারছি না। আরে এত সহজ সাজছেন কেন রেখাজি, আপনার কাছে টাকা নেই, কোনো ব্যাপার না। আপনার সুন্দরতা কি কোনো টাকার থেকে কম আছে নাকি? আপনি এসব কি বলছেন? আরে কিছু না, আপনি নিজের বেটিকে পড়াতে চান না, তাহলে সেটার জন্য কিচ্ছু তো দিতেই হবে। কিছু আপনি আমাকে দিন, কিছু আমি আপনাকে দেবো। আমার জ্ঞান, আপনার মেয়েকে আপনি ভেবে নিন না ঠিক করে, তারপর আমাকে সন্ধেবেলা ফোন করে দেবেন, ঠিক আছে? তাহলে কালকে আমি আসছি কোচিং দেওয়ার জন্য আপনার মেয়েকে। হ্যালো মাস্টারমশাই, আমি আপনার শর্তে রাজি আছি। ঠিক আছে, সন্ধেবেলা আসছি। স্যার আপনি যেটা বলেছিলেন আমি সেটা করেছি, এবার আপনি আমার মেয়েকে ভালো করে পড়াবেন। আপনি একদম চিন্তা করবেন না, ভেবে নাও তোমার মেয়ে ডক্টর হয়ে গেছে।
আপনার অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ তো আপনার শরীরের আছে, আপনি অনেক সুন্দর আছেন। ইয়ার আমার মনে হচ্ছে কি এই বছরে আমার কিচ্ছু হবে না, আর কি জানি আমি এক্সামে পাশ করতে পারবো কি না। ইয়ার তুই দেখা কর না আমার সাথে কাল, কিছু বল না প্লিজ। ঠিক আছে, বাই। শোনো, একটা গুড নিউজ আছে। কি নিউজ গো মা? কাল থেকে তোকে মাস্টার মশাই পড়াতে আসবেন। কি সত্যি? কিন্তু মা ওই ফিস, তুই ওটা চিন্তা করিস না, আমি মাস্টার মশাইকে সব বলে দিয়েছি। উনি খুব ভালো, উনি রাজিও হয়ে গেছেন, বলেছেন যখন ও ডাক্তার হয়ে যাবে তখন ফিস দেবেন। সত্যি মা? ও থ্যাংক ইউ মা। ব্যাস তুই ঠিক করে পড়িস, আর ডাক্তার হতে হবে। ঠিক আছে মা। শোনো, এই কোয়েশ্চেনটা অনেক দরকারি, এটাকে তুমি এটা সলভ করো, আমি একটু তোমাদের আসছি। ওকে স্যার। আরে কি করছেন? অঙ্কিতা দেখে নেবে। কেউ দেখবে না, ও পড়ছে। ও প্লিজ টেনশন নিও ছাড়ুন। না, শুধু আমাকে এখন ভালোবাসতে দাও। অঙ্কিতা, স্যার আপনি এই সময়? আমি আজকে একটু ব্যস্ত ছিলাম তো ভাবলাম তাড়াতাড়ি চলে আসি। যদি তোমার পড়ার ইচ্ছে নেই তাহলে কোনো ব্যাপার না। না না স্যার, পড়াশোনা করছি তো। স্যার আমি চেঞ্জ করে আসছি। আরে কেন? ভালো কাপড় তো পরেছো তুমি, কি প্রবলেম এতে? আর আমি তো এমনি ওপেন মাইন্ডেড। পড়াতে কাপড়ে কি নেওয়া দেওয়া, পারফরমেন্স ভালো হওয়া উচিত। আরে পড়াশোনাতে। আচ্ছা অঙ্কিতা, তোমার বেডরুম কোথায়? ওইদিকে স্যার। চাই তোমার বেডরুমে?
বেডরুম কিসের জন্য স্যার? পড়াশোনা করতে একটু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে স্যার। চলুন স্যার। হ্যাঁ, স্যার আপনি এটা কি করছেন? কিছু না, তোমার হাত দেখছি। তোমার মা আর তুমি নিজের গরিবি দূর করার জন্য কি করতে পারো? স্যার প্লিজ বাইরে চলুন না। আরে ভয় পেও না, আমার কাছে আসো। কাল যেখানে টপিকটা ছাড়া হয়েছিল সেখান থেকে পড়াশোনা শুরু করা যাক। আরে তুমি আমায় স্যারের নজর দিয়ে দেখছো কেন? এখন আমি যেটা দেখছি সেটা করতে দাও আমায়। মানে মানে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? না স্যার, আমি এসব করি না। করতে হবে তোমার, দরকারি জিনিস এগুলো। যা খাওয়ার জন্য চাকনা নিয়ে আয়, যা। নিজে গিয়ে নিয়ে নাও। অঙ্কিতা, বললাম তো নিয়ে আয়, শিগগিরই দৌড়ে যা। বললাম তো নিজে গিয়ে নিয়ে নাও। আমাকে বারণ করবি তুই? হ্যাঁ, আমাকে বারণ করবি তুই? এই অঙ্কিতা কোথায়? অঙ্কিতা বাজারে গেছে। আজকে তুমি অঙ্কিতা থেকেও বেশি জোয়ান মনে হচ্ছ, অনেক সুন্দর মনে হচ্ছে তুমি আজকে। ভালো মজা করো তুমি। আরে কোথায় আর কি করছি? আজ কিছু অন্যরকম করা যাক। তুমি চোখ বন্ধ করো। আমার মেয়ের সাথে অন্যায় করবি? হ্যাঁ, আমার মেয়ের সাথে অন্যায় করবি?